প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব কেবাংসান ইউকেএম। বুধবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুস বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তরুণদের চাকরির পিছে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বানও জানান ডক্টর ইউনুস। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। বুধবার স্থানীয় সময় সকাল 10টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব কেবাংসনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের স্কলার্সরা নোবেল বিজয়ীর ভূয়সী প্রশংসা করেন। বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, তরুণ প্রজন্ম মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম, যারা তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ঐতিহাসিক বিপ্লব ঘটাতে পারে। Your generation is the most powerful generation in the history of humankind. You are not only a recipient of technology, but rather with the power of technology you can change the future of the world. তিনি বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে নতুন স্বপ্ন রচিত হয়েছে তা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। As we call it, New Bangladesh, which began last year, we want to deepen our cooperation with Malaysia. There are so many new areas to explore, like the semiconductor industry, halal economy, renewable energy, and entrepreneurship for all. প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্র শক্তিশালী করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তরে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রধান লক্ষ্য। Over the years, our partnership has grown across many areas: trade, education, innovation, and people-to-people connections. This shows how much we can achieve when we work together with a common purpose. নতুন বাংলাদেশ গড়তে অর্থনৈতিক সক্ষমতা দরকার। এর জন্য মালয়েশিয়াকে পাশে থাকার আহ্বান জানান ডক্টর ইউনুস। এদিন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন প্রধান উপদেষ্টা। সেই সাথে বাণিজ্যিক প্রসারে মালয়েশিয়ার শক্তিশালী ব্যবসায়িক গ্রুপ প্রধানদের সাথে বৈঠক করেন তিনি। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে বুধবার স্থানীয় সময় 7:30 বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন ডক্টর ইউনুস। Into entrepreneurs. সাজ্জাদ জাহান, এসিটিভি, ঢাকা।